আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শ্রোতা, শুভেচ্ছা নিন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমাদের মাঝে আগমন করেছে বরকতপূর্ণ একটি মাস, পবিত্র মাহে রবিউল আউয়াল। বছর ঘুরে যখনই মাহে রবিউল আউয়াল আগমন করে, মুমিনের হৃদয়ে এক তরঙ্গ সৃষ্টি হয়। সেই তরঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এবং সুন্নতে নববীর অনুসরণ করার। সম্মানিত শ্রোতা, প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রবিউল আউয়াল নবী প্রেমের সুবাস নিয়ে আবার এসেছে মুসলিম উম্মার দুয়ারে। প্রত্যেক মুমিনের উচিত এই সুবাস গ্রহণ করা এবং হৃদয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা ধারণ করা। যে কেউ ভালোবাসার দাবি করতে পারে, তবে শুধু মুখের দাবি দ্বারা ভালোবাসার প্রমাণ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও মহাব্বতের প্রমাণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। কেননা যে যাকে অনুসরণ করে সে তার রীতিনীতি, স্বভাব চরিত্র, তরিকা অনুসরণ করে থাকে। আর অনুসরণ করতে হলে আমাদেরকে আগে জানতে হবে, আর জানার জন্য আমাদেরকে বই পড়তে হবে। সম্মানিত সুধী, জীবনে কত বই পড়েছেন, কত উপন্যাস পড়েছেন, কত উপন্যাস পড়ে রাত কাটিয়ে দিয়েছেন, কত গল্পের বই পড়ে সময় নষ্ট করেছেন। কিন্তু একবারও কি চিন্তা করেছেন, এত পড়াশোনার ফাঁকে কোনো দিন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন কিনা? সম্মানিত ভাই ও বোনেরা, এই পবিত্র মাহে রবিউল আউয়ালে আমরা ধীরভাবে নিয়ত করি, যেভাবেই হোক শত ব্যস্ততার মাঝে পুরো মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লেখা একটি সিরাত গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।